করে, অন্য কিচ্ছু নয়, কিচ্ছু এদিক ওদিকের কথা নয়। আজ আমি আপনাদের করে ইয়ারের কথা শোনাবো, ইয়ার বন্ধুর কথা। আজ আমরা সবাই মিলে বসে বসে রব্বুল আলামিনের কথা বলবো। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, অন্য কোনো আলোচনা নয়। আজ আমরা বসে বসে আল্লাহর কথা বলবো, আল্লাহর মহব্বতের কথা বলবো, আল্লাহর ভালোবাসার কথা বলবো, আল্লাহর ইশকের কথা বলবো, আল্লাহর মহব্বতের কথা বলবো। এ নবীর উম্মত উম্মতিরা, দুনিয়ায় যত রকমের মহব্বত আছে, যত রকমের ভালোবাসা আছে, সব ভালোবাসা, সব মহব্বত ফানা হয়ে যাবে, ফানা হয়ে যাবে, ফানা হয়ে যাবে। আল্লাহর মহব্বত বাঁকা থাকবে, আল্লাহর মহব্বত বাঁকা থাকবে। ঘোষণা হয়ে গেছে, ঘোষণা হয়ে গেছে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সমস্ত কিছু ফানা হয়ে যাবে, আল্লাহই বাঁকা থাকবে, আল্লাহই বাঁকা থাকবে। বাপ ফানা হয়ে যাবে, বাপ ফানা হয়ে যাবে, টাকা ফানা হয়ে যাবে, ইজ্জত ফানা হয়ে যাবে, শক্তি ফানা হয়ে যাবে, ইজ্জত ফানা হয়ে যাবে, সম্মান ফানা হয়ে যাবে, ওহদা পোস্ট ফানা হয়ে যাবে, সব ফানা হয়ে যাবে। আল্লাহ বাঁকা থাকবে, বাঁকা। তুমি যদি টাকাকে মহব্বত করো, ফানা হয়ে যাবে, চলে যাবে। ইজ্জতকে মহব্বত করো, ফানা হয়ে যাবে। নিজের শক্তিকে মহব্বত করো, ফানা হয়ে যাবে। আল্লাহকে মহব্বত করো, আল্লাহ চিরকাল আছে, তোমার মহব্বত চিরকাল থাকবে। আল্লাহ কি বলেন? আল্লাহ, আল্লাহ হচ্ছে জিন্দা মাহবুব, কি আর বাকি সব মাহবুব মুর্দা, সব কি বলেন? মুর্দা। আল্লাহ জিন্দা। তাহলে মহব্বত যদি করতে হয়, তাহলে জিন্দা মাহবুবকে মহব্বত করো। বলেন না কাকে? জিন্দা। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ মারুম রাহমাতুল্লাহ আলাইহি বলছে, যত রকমের মহব্বত আছে ফানা হয়ে যাবে, ফানা, ফানা হয়ে যাবে। প্রতিটা মহব্বতের একটা জওয়ানি থাকে, জওয়ানি থাকে, তার একটা বুড়াপা থাকে, তার একটা মত হয়ে যায়। স্বামী স্ত্রী মহব্বত হয়ে গেল, জওয়ানি একটা মহব্বত, বাসরঘর জওয়ানি মহব্বত, 1 মাস 2 মাসের সম্পর্ক, জওয়ানি জওয়ানি। আস্তে আস্তে যত দিন যায় মহব্বত ফিকে হয়ে যায়, যত দিন যায় মহব্বত ফিকে হয়ে যায়। আগে ফোন ছাড়া কথা হতো না, এখন 2 দিন ছাড়া 3 দিন ছাড়া ফোনে কথা, ফিকে হয়ে গেছে। তারপরে বুড়াপা হয়ে গেল, মহব্বত বুড়া হয়ে গেল, নাতিপুতা ছেলে পুলে মহব্বত বুড়া হয়ে গেছে। নাহলে স্বামী চলে গেল, নাহলে স্ত্রী চলে গেল, মহব্বত ফিকা হয়ে গেল, মহব্বত মরে গেল। এ নবীর উম্মত উম্মতিরা, কিন্তু আল্লাহর সঙ্গে বান্দা যদি মহব্বত হয়ে যায়, জীবনে ফিকা হবে না, জীবনে বুড়াপা হবে না, জীবনে মওত হবে না। আল্লাহর সঙ্গে বান্দা যদি মহব্বত হয়ে যায়, কেমন মহব্বত হবে? আল্লাহ মারুম রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আবার বর্ণনা করছেন, তোমরা কি 14 ফুটা ফুল দেখেছো? 14 ফুটা ফুলকে কুঞ্চা বলে, কুঞ্চা যেমন 14 ফুল ফুটা জওয়ানি ধরে রাখে, ওই ফুলটাকে দেখো, ওই জওয়ানিকে দেখো। আল্লাহর বান্দা যদি মহব্বত হয়ে যায়, লক্ষ লক্ষ কোটি কোটি বছর আবাদান আবাদা পর্যন্ত চলতে থাকবে। বান্দার আল্লাহর মহব্বতের মাঝখানে সম্পর্ক 14 ফুটা ফুলের মতন থাকবে। হবে না? সুবহানাল্লাহ। 14 ফুটা ফুল, আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক 14 ফুটা ফুলের মতো। আল্লাহ আর বান্দা প্রেম করবেন, আল্লাহকে, আল্লাহর সঙ্গে ইশক লড়াবেন, আল্লাহকে ভালোবাসবেন। আল্লাহকে ভালোবাসলে কিন্তু লোক আপনাদের করে পাগলা বলবে। হযরতে জুন্নুন মিসরিকে জিজ্ঞাসা করা হলো, আশিক কাকে বলে? না, ভুল হচ্ছে, আল্লাহ। জুন্নুন মিসরি একজন আশিককে জিজ্ঞাসা করলে, মহব্বত কাকে বলে? বলে, যখন লোক তোমাকে পাগল বলবে তখন তুমি আশিক হয়ে যাবে। বলে না? এটা তো হালাল মহব্বত, আল্লাহর মহব্বত হালাল। হারাম মহব্বত আছে না নেই? কোন ছেলে কোন মেয়েকে, কোন মেয়ে কোন ছেলেকে মহব্বত করলো, লোকেরা বলে পাগল হয়ে গেছে, দেখ না, খাওয়া নেই, দাওয়া নেই, চুল ফুল কি, এ তোমারে समझ में नहीं आएगा ये मोहब्बत है। ये सब के समझ, যদি হারাম মহব্বতে এত পাওয়ার থাকে, আল্লাহর মহব্বত আল্লাহ হালাল করে দিয়েছে। তাহলে আল্লাহর মহব্বতে কত পাওয়ার। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখে যাও, আল্লাহর মহব্বত বান্দাদের হাল পরিবর্তন করে দেয়। আল্লাহর মহব্বত বান্দাদের হাল পরিবর্তন করে। প্রথমে আমি আপনাদের বুঝার মতন ক্ষমতা বলি, যে কথাগুলো আপনারা বুঝতে পারবেন। হে নবীর উম্মত
খবর নিয়ে দেখে যান অনেক লোক এমন আছে, অনেক লোক এমন আছে, অনেক ছেলে এমন আছে, অনেক ভাই এমন আছে, অনেক বোন এমন আছে, তার ভাই হারিয়েছে, তার বোন হারিয়েছে, তার ছেলে হারিয়েছে, তার বেটা হারিয়েছে। কেন হারিয়েছে? খবর নাও। কেউ গলায় দড়ি দিয়ে দিয়েছে, কেউ গলায় দড়ি দিয়ে দিয়েছে, কেউ টেনে জান দিয়ে দিয়েছে, কেউ পুকুরে ডুবে মরে গেছে, কেউ নিজের গায়ে আগুন লাগিয়ে দিয়েছে, কেউ বিষ খেয়ে নিয়েছে, কেউ পাহাড় থেকে ঝাঁপ মেরেছে। কেন? খবর নাও। বলে অমুক একজনকে ভালোবাসতো, অমুক একজনকে মহব্বত করতো, অমুক একজনকে প্যার করতো। দুনিয়ার মহব্বত যদি করাতে একে অপরের জান নিয়ে নেয়, দুনিয়ার একটা ছেলে একজন মহিলাকে, একটা মহিলা একটা ছেলেকে মহব্বত করাতে যদি নিজের জানকে কুরবান করে দেয়, নিজের জানকে কুরবান করে দেয়, আল্লাহর মহব্বত হালাল। চিন্তা করে দেখো, আল্লাহর মহব্বত বান্দাদের করে বারবার ফানা করে দেয়, আবার আল্লাহর মহব্বতে বান্দারা বাঁকা হয়ে যায়। শুনছেন আপনারা? একটা ছেলেকে মহব্বত করে যদি মেয়েটা গলায় দড়ি দিয়ে মরে যেতে পারে, মরা কি ছেলে খেলার ব্যাপার? মরতে গেলে সাহস লাগে না? যদি বলেন না, সে হারাম মত, কিন্তু সে মহব্বতে মরে গেছে। সে ছেলে ক্যামেরা করে, এই ছেলে ক্যামেরা করে, মুরব্বী ওই ক্যামেরা, ওতে ফোনে আর ক্যামেরা আছে? এটা কি? আমার বাপ ওইটা বস খবর কথা বলছে। হুজুর পাক বলেছে যারা বড়দের সম্মান করে না, ছোটদের স্নেহ করে না, আমার উম্মতের বাইরে। বয়সে বড় না ছোট, হাল যাই হোক, হাল অবস্থা যাই হোক, বয়সে তো বড়, লাঠি মারতে পারবে, গায়ে থুতু দিতে পারবে, ঘাত ধাক্কা দিতে পারবে, তুমি দেবে এদিক থেকে, ওদিকে তোমার নামটা উম্মতের খাতা থেকে আল্লাহ বাদ দিয়ে দেবে। ও দাড়ি চাচা, তুমি বড় দাড়িওয়ালা হয়েছো নাকি? বেনামাজি দেখছো, তুমি বড় নামাজি হয়েছো? তুমি নামাজ অহংকার করতে পারে, তিনারই একমাত্র অহংকারে তিনিই যোগ্য, আর কেউ নয়। মাথায় ঢুকছে? অতএব কোনদিন বড় দেখে বলার একটা সিস্টেম আছে না? একই কথা। হুসাইন হুজুর আর হাসান হুজুর একদিন ছোটবেলায়, শুনে নাও সবাইকে, অজ মনে তো শিকার ব্যাপার, কথা ঠিক। হাসান হুসাইন ছোট আছে, আর একজন সাহাবা উজু করছিলেন, উজুটা ভুল হয়েছে, সাহাবার উজুটা কি হয়েছে? ভুল হয়েছে, কিন্তু ডাইরেক্ট বলেন হাসান হুসাইন হুজুর বললো নি হুজুর আপনার হুজুর উজু ভুল হয়ে গেছে না, 20 সাহাবা উজু ভুল করেছে, ডাইরেক্ট বললে বিয়াদবি না? হ্যাঁ, এটা হাসান হুসাইন হুজুরের বিয়াদবি মনে হলো, কেন রাসূলুল্লাহর সাথে সঙ্গী তো হুজুর পাক শিক্ষা দিয়েছে একবার, জোরে বলেন। হাসান হুসাইন হুজুর বললেন যে ইনার ভুলটা ধরাতে হবে, ইনার ভুলটা ধরাতে হবে, ইনি যেন মনে দুঃখ না করে। তখন বললেন আপনি তো রাসূলুল্লাহর সাহাবা, আপনি তো রাসূলুল্লাহর সাহাবা, অনেকদিন হুজুরের পাশে, হুজুর পাকের সাথে সোহবত হাসিল করেছেন, আমরা দু ভাই একটু উজু করছি, আপনি দেখেন তো উজুটা হচ্ছে নাকি? ঠিক যেভাবে উজু করার দরকার সেইভাবে উজু করলেন, সঙ্গে সঙ্গে হুজুর বুঝতে পেরে গেলেন, যে বলেন এ হাসান এ হুসাইন, তুমি ঠিক উজু করেছো, আমি উজু ভুল করেছি। পন্থা আছে, আছে না নেই বলে? ডালে নুন কম হয়েছে, ডালে বিয়াদব ছোট বড় গালি ফালি দিচ্ছে, বিয়াদব জানোয়ার গাল দিচ্ছে, বিয়াদব শয়তান, কি করেছো তুমি? বউয়ের সাথে ঝগড়া, এটা পন্থা না। তাকে ডেকে বলো না, জেনে রেখে দেবেন যত্নেই ফুল ফোটে। ফুল কিসে ফোটে বলে? যত্নে। তবে শিক্ষা দিতে হবে, শিক্ষা। আল্লাহ না করে এখানে যদি কেউ বসে বসে বিড়ি খায়, তাকে শিক্ষা দিতে হবে না? সেই যে শিক্ষাটা আল্লামা রুম বলছে, যখন কম্বলে গদিতে যখন ধুলো জমে নয়, বাড়িলে মারা হয় না, ওই যে মারটা হয় পরে কারো করে, বাড়িলে মারেন না, ধুলো ধুলো ছাড়েন তো, পরে কারো করে, বালিশের ওপরে, কম্বলের ওপরে, কিন্তু মার কি কম্বলে? মারটা কি কম্বলের বিরুদ্ধে? ধুলোর বিরুদ্ধে। শিক্ষারও কথা বলতে হবে। তুমি যদি এখানে বসে বসে এখন নাউজুবিল্লাহ
বিড়ি খাও, আমি তোমার রাগ করবো নি, ওই রাগটা তোমার নয়, তোমার কাজের গুণে। কথা ঠিক না ভুল বলেন? তো যাই হোক, আমরা সবাই আল্লাহকে মহব্বত করি। আল্লাহ জিন্দা মাহবুব, একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, যে আল্লাহকে মহব্বত করলো তার বেড়া পার হয়ে গেল, যে আল্লাহকে পেয়ে গেল তার বেড়া পার হয়ে গেল, আল্লাহ যে হাসিল করে ফেললো তার বেড়া পার হয়ে গেল। এই নবীর উম্মত উম্মতিরা, আল্লাহকে মহব্বত করতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে। এখন আমাদের নিজেকে নিজে প্রশ্ন করতে হবে, কেউ ওর পাগল, কেউ টাকার পাগল, কেউ ইজ্জতের পাগল, কেউ সম্মানের পাগল, কেউ কেউ পাওয়ারের পাগল, কেউ পাওয়ারের পাগল। এই নবীর উম্মত উম্মতিরা, নিজেকে প্রথমে ঠিক করতে হবে, কি চাও তুমি? দুনিয়া চাও না আখিরাত? ভালো চাও না খারাপ? জাহান্নাম না জান্নাত? দুনিয়া না চাও না আল্লাহ চাও? নিজেকে প্রশ্ন করতে হবে। যদি উত্তর পেয়ে যাও হ্যাঁ হ্যাঁ আমি আল্লাহ পেতে চাই, তাহলে চলে আসো, আল্লাহ রাস্তা বলে দিয়েছে, ওই রাস্তা ধরো, আল্লাহ পেয়ে যাবে। আর যে আল্লাহ পেয়ে যাবে, কুল কায়নাত পেয়ে যাবে। নিজেকে ঠিক করতে হবে। আমি বললাম এটা আছে, নেবে, তোমার প্রয়োজন নেই, তুই নেবে। আবার লাইট জ্বলছে, নেবে, নেবো, প্রয়োজন। কথা ঠিক না বল? মোবাইল, মোবাইল, এই মোবাইল আর কেউ নেবে? এই মোবাইল নেবে, তোমার কাছে 4টে মোবাইল অলরেডি আছে, তুমি মোবাইল নেবে? তাহলে প্রয়োজন না থাকলে কি নেবে? এবার আমি আপনাদের প্রশ্ন করি, আল্লাহ পাকের দরকার আছে না? নেবেন আল্লাহ? যদি বলেন না, খবর নেন, আমার আল্লাহ এমন আল্লাহ, ফাজকুরুনি আযকুরুকুম, যে বান্দা আল্লাহ আল্লাহ করে, আমার আল্লাহ তার নাম ধরে ডাকে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, এমন একটা মাবুদের কথা বলি, বান্দা যখন এখান থেকে আল্লাহ বলে ডাকে, আমার আল্লাহ বান্দা বলে ডাকে। বাগদাদ থেকে আওয়াজ এসেছে, আল্লাহ বাগদাদ, উল্টো দিক থেকে আওয়াজ এসেছে, আমার আব্দুল কাদের। পাকিস্তান থেকে আওয়াজ এসেছে, আল্লাহ, উল্টো দিকে আওয়াজ এসেছে, আমার আলী হুজবেরি। আজমির থেকে আওয়াজ উঠেছে, আল্লাহ, উল্টো দিক থেকে আমার মাইনুদ্দিন। ফুরফুরা থেকে আওয়াজ উঠেছে, আল্লাহ, উল্টো দিক থেকে আমার 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 আবু বকর। ডাক্তার সাহেবের নাম বলেন না, খলিফা দাও। ডাক্তার সাহেবকে শুনছি আপনাদের এখানে রুহুল আমিন সাহেব, দাদা হুজুর খলিফা ছিলেন না? হ্যাঁ, রুহুল আমিন হুজুর বসিরহাটে। তাহলে আপনার তোমাদের গ্রামের পাশে বলে না গো, দাদা হুজুর খলিফা ছিলেন না? এই তো এখানে হাজি সাহেব, আনোয়ার হাবিব। যাই হোক, দাদা হুজুর খলিফা ছিলেন এখানে, আমি নিজে উনার জলসায় এসেছি তো। যাই হোক, আল্লাহ যেখানেই বান্দারা আল্লাহ বলে ডেকেছে, ফাজকুরিনি আযকুরকুমের এই আয়াতের ওজনে আমার আল্লাহ বান্দাদের ডাকে সাড়া দিয়েছে। এটা হতেই পারে না বান্দা আল্লাহকে ভালোবাসবে আর আল্লাহ বান্দাকে ভালোবাসবে না। রাসূলুল্লাহ বলছে এ হতেই পারে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের কোনদিন যদি মনে মনে এরকম হয়, কোনদিন যদি মনে মনে হয় যে আমার আল্লাহ আমাকে ভালোবাসে না, খোদার কসম তুমিও আল্লাহকে ভালোবাসো না বলে আল্লাহ তোমাকে ভালোবাসে না। নালে তুমি আল্লাহকে ভালোবাসো আর আল্লাহ তোমাকে ভালোবাসে না, এ কোনদিন হতে পারে না, পারে না, পারে না। ভালোবাসবেন আল্লাহকে? ভালোবাসবেন আল্লাহকে? হ্যাঁ, আচ্ছা বলেন তো, 1 টাকা বেশি না 1 কোটি টাকা বেশি? 1 কোটি বেশি। আপনাকে দেওয়া হলো এ আর বি। বি আছে 1 কোটি টাকা, এ আছে বি আছে 1 টাকা, আর এতে আছে 1 কোটি টাকা। পরিষ্কার সামনে, আপনি কোনটা নেবেন? 1 কোটি নেবেন না? আমাদের চোখে পর্দা ফেলে রেখেছে কে? ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। শয়তান হচ্ছে সবচেয়ে বড় মানুষের দুশমন। নিশ্চয়ই শয়তান হচ্ছে মানুষের সবচেয়ে, শয়তান পর্দা ফেলে রেখে দিয়েছে। দুনিয়ার পর্দা, পর্দা সরাও। এই পর্দার পেছনে তুমি দেখছো টাকা, তুমি দেখছো কিচ্ছু নয়। আল্লাহ তোমাদের জান্নাত দিতে চায়। তুমি দুনিয়ার ইজ্জত পেতে চাও, আল্লাহ তোমাদের আরশের ছায়ায় বসতে চায়।
তুমি দুনিয়ার মদ খাও খেতে চাও, আল্লাহ তোমাদের সারাবান তহুরা পান করাতে চায়। দুনিয়া তুমি মেয়েদের সঙ্গে জেনা করতে চাও, আল্লাহ তোমাদের করে হুর দিতে চায়। তুমি দুনিয়ার লোক নিতে চাও, আল্লাহ তোমাদের আল্লাহ দিদার দিতে চায়। আমাদের সেই রাস্তায় আসতে হবে। প্রয়োজন থাকলে তো মোবাইল, প্রয়োজন না হলে মোবাইল নেবে কেন? সবার কিন্তু প্রয়োজন আছে, আছে না নেই বলেন? দুনিয়া নেবেন না আল্লাহ নেবেন? জোরে বলেন। জাহান্নাম নেবেন না জান্নাত নেবেন? ভালো রাস্তা না খারাপ রাস্তা? নূর নেবেন না অন্ধকার নেবেন? দেখছেন, কিন্তু আমরাই নামাজ কাজে, আমরাই চুরি করি, আমরাই মদ খাই, আমরাই আমাদেরই লোন দুটো তিনটে চলছে, আমরাই মাসে মাসে সুদ দিই, আর আমরাই বলছি আমরা আল্লাহ চাই। তাহলে আমাদের আমাদের আমরা দুরকম কথা করকম হচ্ছে বলে, আমাদের করকম কথা হচ্ছে। কেন দুরকম কথা হচ্ছে? গুনাহ আমরাই করছি, আবার আমরাই বলছি আল্লাহ চাই। আমরাই মদ খাচ্ছি, আবার আমরাই বলছি মদ খাওয়া খারাপ, আল্লাহ মাফ করেন। কারণ কি? কারণ আমাদের ভিতরে দুটো জিনিস আছে। কটা? একটা হচ্ছে নফস আছে, আর একটা রূহ আছে। নফস দুনিয়ার লোভ দেখায়, দুনিয়ায় দুনিয়া করায়, রূহ আখিরাতের লোভ দেখায়, আল্লাহ আল্লাহ করায়। আমরা যদি আমাদের দিলটাকে নফসের চঙ্গল থেকে ছড়িয়ে রূহ দিয়ে দিতে পারি, আল্লাহর কসম আমাদের কথার সাথে কাজের মিল হয়ে যাবে। কথার সাথে কাজের মিল হয়ে যাবে। তো যাই হোক, আমরা সবাই আল্লাহ পেতে চাই। কথা ঠিক না ভুল বলে? মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা এমন একটা মাবুদকে মহব্বতের কথা বলছে। এই মাবুদকে হযরতে আদম শফিউল্লাহ মহব্বত করে, হযরতে দাউদ খলিফাতুল্লাহ মহব্বত করে, নূহ নবিউল্লাহ মহব্বত করে, ইসমাঈল শফিউল্লাহ মহব্বত করে, ইব্রাহিম খলিলুল্লাহ মহব্বত করে, হযরতে মূসা কালিমুল্লাহ মহব্বত করে। এই নবীর উম্মত উম্মতিরা নবীরা মহব্বত করে, হাবিবুল্লাহ এই আল্লাহকে মহব্বত করে, পুরেরা মহব্বত করে, গেলেমার মহব্বত করে, মালাইকা মহব্বত করে, জমিন মহব্বত করে, আসমান মহব্বত করে, পাহাড় মহব্বত করে, পর্বত মহব্বত করে। এই নবীর উম্মত উম্মতিরা শুধু তাই নয়, শুধু তাই নয়, আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলে দিয়েছে, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, কুল কায়নাত আল্লাহ পাকের জিকির করে, ইউসাব্বিহুলাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সব আল্লাহর মহব্বত, আল্লাহর জিকির করে, তাসবিহ পড়ে। এই নবীর উম্মত উম্মতিরা এক সেকেন্ডের জন্য তারা আল্লাহর জিকিরকে বন্ধ করে না, আল্লাহর জিকিরকে বন্ধ করে না। সবাই আল্লাহর প্রেমে পাগল, সব আল্লাহর প্রেমে পাগল, আর আল্লাহকে মহব্বত করে, আর সাজি মহব্বত করে, গুনাতে গুনাহ, বড় থেকে বড়, চাঁদ তারা পুরো সব আল্লাহর প্রেমে পাগল হয়ে আছে। এই নবীর উম্মত উম্মতিরা, তোমরা আবার নতুন করে, আমরা আবার নতুন করে, আমরা নতুন দুনিয়া এসেছি। চাঁদ শুরু থেকে, সূর্য শুরু থেকে কোটি কোটি বছর আল্লাহকে মহব্বত করেছে। আমরা দুনিয়ায় নতুন এসেছি, নতুন এসে বলছি আমরা মহব্বত করব। তবে শুনে রেখে দাও, সব ভাইয়ের কাছ থেকে সব মহব্বত আল্লাহ চায় না। আমরা আমাদের ওজনে যদি আল্লাহকে মহব্বত করতে পারে, আমার আল্লাহ আমাদের করেও আল্লাহ দান করে দেবে। রাসূলুল্লাহ মহব্বত করেন আল্লাহকে? বলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারো সাহস আছে নবীর মতন আল্লাহকে মহব্বত করা? আদম আলাইহিস সালাম করে না? তোমার ক্ষমতা আছে আদম আলাইহিস সালামের মতো মহব্বত করা? মুসা আলাইহিস সালাম করে না? তোমার ক্ষমতা আছে মুসা আলাইহিস সালামের মতো মহব্বত করা? আছে? রাবিয়া বাসরি করে না? আমরা পারবো? আমাদের ক্ষমতা আছে রাবিয়া বাসরির মতো মহব্বত করা, যিনি 7 বছর ধরে সেজদা দিয়ে দিয়ে আল্লাহর কাবায় গেছেন। কত বছর? 7 বছর ধরে সেজদা দিয়ে দিয়ে কাবায় গেছেন। ইমামে আজম মহব্বত করে না? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি করে না? যিনি ঈশা রুজিতে ফজরের নামাজ 40 বছর ধরে পড়েছে, একদিনও গ্যাপ ছিল না, করে না? তাহলে আমরাও কিন্তু মহব্বত করি, করেন না আপনারা মহব্বত? আরে কথা বলেন না, করেন না? আল্লাহ কিন্তু আমাদের কাছ থেকে নবীদের মতো মহব্বত চাই না। এই জলসায় চাঁদা তোলা হয়েছে? চাঁদা না না আজকে না, এমনি চাঁদা ফেলেন না? গ্রামের লোকের চাঁদা নেন না? আচ্ছা বলেন তো, সব ব্যার কাছে কি 5000 নিয়েছে? কারো কাছে নিয়েছে 5000, কারো নিয়েছে 1000, কারো নিয়েছে 100, কাউকে বলেছি 50 টাকায় দিয়ে দিকে, তাই তো? তাহলে গ্রামের লোকের যদি এই ধারণা থাকে যে কে 5000 দিতে পারবে আর কে
50 দিতে পারবে। আল্লাহ তো দয়াময়, আল্লাহ কোনোদিন তোমার কাছ থেকে আদম সাফিউল্লাহর মতন মহব্বত চাই না। কথা ঠিক বলছি না ভুল বলছি বলে? আমরা যেরকম সেই মহব্বত চাই। এখন প্রশ্ন, আপনারা মহব্বত করবেন বললেন তো, এখন আমাদের উত্তর খুঁজে বের করতে হবে যে আল্লাহ আমাদের কাছ থেকে কি চায়, কি চায়। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, আদম সাফিউল্লাহর কাছ থেকে আল্লাহ কি চেয়েছে? এই নবীর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখে যান, আদম সাফিউল্লাহকে আমার আল্লাহ পাক আখিরাতে তৈরি করলেন। আদম আলাইহিস সালামের তৈরি আর আমাদের তৈরি এক নয়। আদম আলাইহিস সালামের তৈরি আমাদের তৈরি এক নয়। আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক তৈরি করলেন। তৈরি হয়ে হুজুর আমার জওয়ান বড়, তৈরি হয়ে হুজুর জওয়ান, আর আমরা দুনিয়ায় এসে কথা ঠিক না ভুল বলেন? তাহলে এক নয়। এর উম্মত উম্মতিরা, দুনিয়া এলাম, আস্তে আস্তে বড় হলাম, মহব্বত করলাম, আল্লাহ আল্লাহ করতে আরম্ভ করলাম। তারপরে তো মেহনত মুজাহাদা, তারপরে আল্লাহ পেয়ে গেলাম হযরত আদম আলাইহিস সালাম। আমার আল্লাহ পাক তিনাকে যখন পয়দা দিলেন, আদম আলাইহিস সালামকে যখন পয়দা করলেন, আদম আলাইহিস সালাম যখন তৈরি হলো, হযরত আদম আলাইহিস সালাম তৈরি হওয়ার সাথে সাথে আমার আল্লাহ পাক আদমকে পয়দাইশি আশিক বানালে। আদম পয়দাইশি আশিক, আদম আলাইহিস সালাম পয়দাইশি। কিছু কিছু লোককে আমার আল্লাহ পয়দাইশি আশিক বানিয়ে দেয়, জোরে বলে সুবহান। যেমন কুরআন শরীফ বলছে জাকারিয়া আলাইহিস সালামের ছেলে ইহইয়া আলাইহিস সালামকে আল্লাহ পয়দাইশি আশিক বানিয়েছেন। উনাকে জন্ম থেকে আল্লাহর ভয় আর আল্লাহর মহব্বত দিয়েছেন। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী পয়দাইশি আশিক, মাদারজাত ওলি। তোমাদের পীর ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক মাদারজাত আল্লাহর ওলি ছিলেন। একবার জোরে বলেন মাদারজাত আল্লাহ, বলে মাদারজাত আল্লাহর ওলি। মোবাইলে ভাইরাল হচ্ছে দেখুনি, মোবাইলে ভাইরাল হচ্ছে দেখুনি। আফ্রিকার একটা বাচ্চা 7 পারা না 8 পারা কোরআন মুখস্থ শোনাচ্ছে, জুবান খুলেছে কোরআন। আমরা ছোটবেলাও দেখেছি 30 পারা কোরআনের হাফেজ বাচ্চা ছেলে, তাকে আমেরিকা লন্ডন হেনো তেনো সব গোটা মিডল ইস্ট ঘুরিয়ে ঘুরিয়ে সব শোনানো হচ্ছে। আপনারা দেখেন না মোবাইলে? যেমন এটা দেখছো, বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে কোরআনের হাফেজ ছিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কেন? মেডিকেল সায়েন্সকে জিজ্ঞাসা করে দেখো, সব জিনিস আকালকে সব জিনিস জিজ্ঞাসা করলে কাফের হয়ে যাবে। কি আকাল সব জিনিসের উত্তর দিতে পারে না। ইনসাক্কাল কামার, আল্লাহ রাসূল চাঁদ দুটো করে করেছে ইশারা করে। মানেন না মানেন না মানেন না মানেন না, এটা কোরআনের নাস। আল্লাহ নিজে সূরা কামারে বলেছে ইকতারাবাতিস সাআত, ইনসাক্কাল কামার আল্লাহ বলেছে না বলেন? আল্লাহ নিজে কোরআন শরীফে বলেছে। নাস অমান্য করতে পারবেন? হ্যাঁ। এবার গোটা পৃথিবীর আকালকে জিজ্ঞাসা করো, মাথাকে, আকাল মাথাকে জিজ্ঞাসা করো, দিমাগ দিয়ে ভাবো চাঁদ কি করে দুটো করে হবে ইশারা? কোন সায়েন্স মিলবে? বলেন না। সব আকালকে জিজ্ঞাসা করো। হ্যাঁ, জান্নাত মরে যাওয়ার পর আবার জান্নাত, আকালকে জিজ্ঞাসা করো। সারা পৃথিবীর কোন আকাল বলবে, কোন বৈজ্ঞানিক বলবে যে মরার পর আবার কেমন করে জিন্দা হবে? বলতে পারবে? সব মেডিকেল সায়েন্স, যত রকমের সায়েন্স সব মরা 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 মরা। কুরআন একাই দাঁড়িয়ে বলে না না, জিন্দা 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 জিন্দা। আবার এখানে গর্দান উড়ে যাচ্ছে। কি গর্দান উড়ে যাচ্ছে? আর ওখানে আল্লাহ বলছে আলা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বালা হিয়া ওয়ালাকিন লা তাশউরুন। এখানে গর্দান উড়ে বেরিয়ে চলে গেল, আর ওখানে আমার আল্লাহ বলছে খবরদার মরা মনে করো তারা জিন্দা। আকাল উত্তর দিতে পারবে? মাথা উত্তর দিতে পারবে? সব মাথাকে জিজ্ঞাসা করুনি। তবে আমি এটা বলছি, মেডিকেল সায়েন্স বলছে মায়ের পেটের ভিতরে যখন বাচ্চারা থাকে, মায়ের পেটে যখন বাচ্চারা থাকে, স্বামী স্ত্রী যদি ঝগড়া করে, মায়ের পেটে বাচ্চা থাকে আর কাটাকাটি করে, কেন? মেডিকেল যদি স্বামী তার স্ত্রীর সঙ্গে জোরে কথা বলে, এই যে দিলের মধ্যে একটা প্যালপিটেশন শুরু হয়, হার্টবিট বেড়ে যায়, এগুলো ও বাচ্চা আল্লাহ শোনার শক্তিতে দেয়, ও বুঝতে পারে। এজন্য
স্বামী স্ত্রী যদি খুব মুআমেলাত রাখে, স্বামী স্ত্রী যদি সম্পর্ক ঠিক থাকে, হাসি খুশিতে থাকে, বাচ্চাও ভিতরে সুন্দর খুশিতে থাকবে। ওই বাচ্চা যখন পয়দা হবে, ও বাচ্চা চিড়চিড়া ভাব পয়দা হবে না, ও বাচ্চা খুব ঠান্ডা, খুব খুশি, হাসি খুশি ভাব থাকবে। মাথায় ঢুকছে? মেডিকেল সায়েন্স বলছে শুনতে পায় বাচ্চা। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী আম্মা জান যখন পেটের ভিতরে ছিলেন, এত কোরআন শরীফ পড়েছিলেন, এত কোরআন শরীফ। আমার আল্লাহ পাক মায়ের পেটে মায়ের কোরআন পড়া থেকে আমার আল্লাহ পাক তাকে হাফেজ বানিয়ে দিয়েছিলেন। জোরে বলেন আর কি জোরে হবে না সুবহানাল্লাহ। বড় তৈরি হয়েছে, যেমন এখানে আল্লাহ আশিক বানায়। আদম আলাইহিস সালামকে পয়দাইশি আশে দিয়ে আমার আল্লাহ পাক বললেন, আদম জান্নাতে বসবাস করো, তবে শোনো লা তাকরাবা হারাওয়ালা হয়ে যাবে। এই শুনছেন আপনারা? জান্নাত পশ্চিম বাংলার মতো, ভারতের মতো, এশিয়ার মতো, পৃথিবীর মতো। কত বড় জান্নাত! হযরত জিবরাইল জান্নাতের কথা বলতে গেলে আবার অন্যদিকে চলে যায়। জান্নাত বড় না ছোট? সারা ভাবনার বাইরে বড় জান্নাত, আল্লাহ জানে কত বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে এইটুকুন বলি, হযরত জিবরাইল সাল্লাম এক পাখনা খুলে একবার মারে, ৭০,০০০ পাখনা আছে। কত? একটা পাখনা খুলে একবার মারে, জমিন থেকে আর আল্লাহ পাকের দরবারে আসমানে চলে যায়। ঘুরছে ঘুরছে, জমিনে তাশরীফ নিয়ে গেছেন, জান্নাতে জমিনে তাশরীফ নিয়ে গেছে জিবরাইল সাল্লাম। আল্লাহ বলে, আল্লাহ কতটা এলাম? বলে, জিবরাইল তুমি আমার জান্নাতের এখন একটা কোণ শেষ করতে পারো না। যারা হবে না সুবহানাল্লাহ। এত বড় জান্নাত, আর আল্লাহ কি বললেন? লা তাকরাবা হাযিহিস সাজারা ফাতাকুনা। ওই গাছের বাগান নয়, কটা গাছ শুনছেন? গোটা পৃথিবী আমাকে দিয়ে বললো তুমি, আচ্ছা গোটা পশ্চিম বাংলা দিয়ে বললো এই জায়গাটার নাম কি? বাজে বেলুনিতে তুমি ঢুকবে, খবরদার বাজে বেলুনি। গোটা পশ্চিম বাংলা কার? আল্লাহ তো আছে। কি বুঝাচ্ছে আর কি বুঝতে, কি ওয়াজ শুনছো তোমরা? সব ভুলে যাবে। গোটা পশ্চিম বাংলা আমাকে দিয়ে দিল, আর দিয়ে বলো বাজে বেলুনিতে ঢুকবে না, খবরদার যাবে না। আমি এদিকে ফিরে দেখবো, গোটা জান্নাত আদমের। এত বড় জান্নাত কার? আদম আলাইহিস সালাম আর হযরত আম্মা হাওয়া আলাইহিস সালাম। গোটা জান্নাত একটা গাছ। কথা বললে যাবে না, যাবো। এই যে গাছের কাছে গেল, কেন গেল? কেন না? আল্লাহর মহব্বত। জেনে রেখে দেবে, খোদার কসম, যদি আদম আলাইহিস সালাম গাছের কাছে না যেত, আমরা হাবিবুল্লাহ পেতাম না। কথা ঠিক না ভুল বলেন? আদম আলাইহিস সালাম গাছের কাছে গেছে, আমরা হাবিবুল্লাহ পেয়ে গেছি। জান্নাতে আদম আলাইহিস সালাম গাছের ফল খেয়েছে, এদিকে আমরা আমিনার ঘরে হাবিবুল্লাহ পেয়ে গেছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো ওটা একটা হিকমতের কথা আলাদা। এখন কেন গাছের কাছে গেছে আমি আপনাদের সংক্ষেপ বুঝাচ্ছি। শয়তান, আল্লাহ বললেন ফাসাজাদু লি আদম, এই আদমকে সিজদা করো, করলুনি, গোমরাহ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, জাহান্নামে গেল, ছেড়ে দাও। কিন্তু আমার আল্লাহ ইজাজত দিত। শয়তান জান্নাতে যেতে পারবে? কিন্তু আমার আল্লাহ ইজাজত দিয়েছিল। ইজাজত দিয়েছিল। কোন রিওয়ায়াতে এসেছে, আপনারা শুনেছেন, সাপের সকল ধরে ভিতরে ঢুকে। ও এত পাহারা সব চলছে, কি বুঝতে পারছেন? আল্লাহ একটা জারিয়া করছে, জারিয়া। এখন আদম আলাইহিস সালাম জান্নাতে ঘুরে ঘুরে বেড়ায়, আর পয়দাইশ কি হয়েছে বললাম? আশিকি। পয়দাইশই আল্লাহর আশিক। মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরত আদম শফিউল্লাহ হুজুরাত জান্নাতে ঘুরে ঘুরে বেড়ায়, আর আল্লাহর মহব্বত দিলে রাখে, আল্লাহর ভালোবাসা দিলে রাখে, আল্লাহর প্যার দিলের মধ্যে রাখে, আল্লাহর মহব্বত ভালোবাসা রেখে আগিয়ে আগিয়ে যায়, আগিয়ে আগিয়ে যায়, আগিয়ে আগিয়ে যায়। এ নবীর উম্মত উম্মতিরা, শয়তান ভাব বুঝতে পেরে গেল। শয়তান ভাব বুঝতে পেরে শয়তান বলতে আরম্ভ করে দিল, এ আদম
তুমি কি জানো এই গাছের ফল কেন খেতে মানা করেছে? বলে বলে না জানি না। বলে এই গাছের ফল খেলে আল্লাহর কুরআন বলছে গাছের ফল খেলে তুমি মালাইকা ফেরেশতা হয়ে যাবে, মালাইকা হয়ে যাবে। আদম সফিউল্লাহ ফল খেয়ে ফেললো। কি বললো? গাছের ফল খেলে কি হয়ে যাবে? মালাইকা। এখন প্রশ্ন, অনেকে বলে যে মালাইকা হবার আশায় ফল খেয়ে ফেলেছে। এখন প্রশ্ন, আদম আলাইহিস সালাম কে? মানুষ তো। আমরা কে? মানুষ তো। আদম আলাইহিস সালামের ছেলেই তো প্লেনে করে উঠছে, আদম আলাইহিস সালামের ছেলেই তো রকেট তৈরি করেছে। তাহলে আদম আলাইহিস সালামের বিবেক আল্লাহ দিয়েছে না দেয়নি? তারই অংশ তো আমরা পেয়েছি। কথা ঠিক না ভুল বলেন? আদম আলাইহিস সালাম দেখেছে যে যারা যারা আমাকে সেজদা দিয়েছে তারা ফেরেশতা হয়ে আছে। যারা সেজদা দিয়েছে তারা কি? ফেরেশতা। যারা সেজদা দেয়নি, একজন সেজদা দিয়েছে কি? শয়তান। আদম আলাইহিস সালাম জানতো যে আমার ইজ্জত ফেরেশতার থেকে আল্লাহ বড় করেছে। আমাকে সেজদা দিলে ফেরেশতা, না দিলে কাফের শয়তান। কথা ঠিক না ভুল? এর উম্মত উম্মতিরা তাহলে কেন ফল খেয়ে ফেললো? ফেরেশতার কথা শুনে কেন ফল খেলো? আদম আলাইহিস সালাম দেখেছে মালাইকা ফেরেশতাদের বিবি নয়, মালাইকা ফেরেশতাদের খাওয়া নয়, মালাইকা ফেরেশতারা ছেলে নয়, মালাইকা ফেরেশতারা মেয়ে নয়, মালাইকা ছেলে থেকে পাক, মালাইকা মেয়ে থেকে পাক, মালাইকা ছেলে নয়, মালাইকা মেয়ে নয়, মালাইকা মালাইকা, ফেরেশতা ফেরেশতা। না খাওয়া দাওয়া আছে, না কোনো টান আছে, না কোনো দিলে চাহাত আছে, কিছুই নেই, কিছুই নেই। হযরত আদম আলাইহিস সালাম জান্নাতে ঘুরে ঘুরে বেড়ায়, জান্নাতে ঘুরে ঘুরে বেড়ায়। স্বামী স্ত্রী মিল মহব্বত হয়, স্বামী স্ত্রীর মিলন হয়, স্বামী স্ত্রীর মিলন হয়। ফেরেশতাদের এসব কিছু ব্যাপার নয়। এর উম্মত উম্মতিরা আদম আলাইহিস সালাম দেখলেন যদি আমি মালাইকা হয়ে যাই তাহলে আমারও আর কিছু থাকবে না। যেমন ফেরেশতারা শুধু আল্লাহর চাহাত করে, আল্লাহর কুরবিয়াতে থাকে, আমিও ফেরেশতা হয়ে গেলে আমিও অনন্তকালের জন্য কুরবিয়াত হাসিল করব। আর কুরবিয়াত হাসিল করলে আল্লাহ পেয়ে যাব। আল্লাহর মহব্বতে, আল্লাহর ভালোবাসা কিছু বলছেন? ও আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহব্বতে ফল খেয়ে ফেললো। কথা ঠিক না ভুল বলেন? আল্লাহর মহব্বতে খবরদার। পুলিশে ওয়াজ করতে করতে বলে আদম গুনাহ করেছে, নবী আবার গুনাহ করেছে। কথা ঠিক না ভুল বলেন? নবী আবার গুনাহ করেছে? তুমি জানোনি নবী দেখো আল্লাহ মাসুম করেছে। নবী দেখো আল্লাহ কি করেছে বলেন? মাসুম। নবীর গুনাহ মনে করলে কাফের হয়ে যাবে। লজ্জাস নবীদের গুনাহকে গুনাহ বলতে নেই, লজ্জাস খাতা, সাররা হালকা খাতা হয়ে গেছে। কেন করলো? মহব্বতে। কিসে করলো বলেন? মহব্বতে। আচ্ছা, আপনারা কি বিপদে পড়েন না? ছেলেদের করে ভালোবাসেন তো আপনাদের ব্যাটাতে করে, ব্যাটার পা ভেঙে গেছে কিংবা পুড়ে গেছে, পেরেশানি হাল, আপনার দুশমন এসে বলে ওই অমুক জায়গায় যাও, ওখানে একটা ভালো তাবিজ করে। কি করতে হবে? কোমর পর্যন্ত নেবে, পাক তুলে আর মাথায় মাখতে হবে। তুমি তাই করো। কেন? তুমি 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 তোমার ছেলের মহব্বতে আর ডান দিক দেখতে পারবে না আর বাঁ দিক দেখতে পারবে না। মাথায় ঢুকছে? হযরত আদম আলাইহিস সালাম প্রশ্ন জাগতে পারে এটা তো শয়তান বলছে, কেন শয়তানের কথা শুনলো? যখন মানুষ মহব্বত করে না আর সামনেওয়ালা কে বলছে সেদিকে খেয়াল নেই, শুধু মাহবুবের খেয়ালেই থাকে। কথা ঠিক না ভুল বলেন না? সত্য না মিথ্যে? মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক আদম আলাইহিস সালাম যখনই ফলকে ফেললেন, উলঙ্গ করে ফেললেন। আদম আলাইহিস সালাম উলঙ্গ হয়ে গেল, কাপড়গুলো খুলে গেল, উলঙ্গ হয়ে গেল। তাড়াতাড়ি জান্নাতের পাতা নিয়ে টাকা দিতে আরম্ভ করলো। ওই সময় আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন, হে আদম, আমি কি তোমাকে এই গাছের কাছে আসতে মানা করি নাই? কেন তুমি গাছের কাছে চলে এলে? আদম সাবিউল্লাহ বলে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আমার আল্লাহ পাক ভুল হয়ে গেছে, মাফ করে দেন। ওই সময় আমার আল্লাহ পাক তাকে কি করলেন? আমার আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিলেন। এর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ কোরআন শরীফে বলছে, খবরদার খবরদার, কেউ যেন আদমকে নাফরমান বলবে না, নাফরমান বলবে না। আমি আদমের দিল দেখেছি, আদম নাফরমানি করতে চায় না। আদম ভুল করে ফেলেছে, আদম ভুলে গিয়েছিল, আদম আলাইহিস সালাম ভুলে গিয়েছিল। এর উম্মত উম্মতিরা, তাহলে আদম আলাইহিস সালাম কেন
কেন ফল খেলো, কেন ফল খেলো? একটাই কারণ, আল্লাহর চাহাতে, আল্লাহর মহব্বতে, আল্লাহর কাছাকাছি থাকাতে, আল্লাহর কুরবিয়াতে, সবসময় আল্লাহকে তো মহব্বত করতে, আল্লাহর কুরবিয়াতে থাকতে চেয়েছিল। আমার আল্লাহ বললেন, আদম দুনিয়ায় নেমে যাও, দুনিয়ায় নেমে যাও। জান্নাতে ছিল, আল্লাহ দুনিয়ায় নেমে যাও। আল্লাহর কুরবিয়াতে ছিল, আল্লাহ বলে দূরে চলে যাও। শোনো শোনো, তুমি আমাকে মহব্বত করো, আমাকে ভালোবাসো। কাছে থাকলেও আল্লাহ, দূরে থাকলেও আল্লাহ, কাছে থাকলেও আল্লাহ, দূরে থাকলেও আল্লাহ। ও কাছে থাকলে আল্লাহ আল্লাহ করবে, দূরে থাকলে আল্লাহ আল্লাহ করবে না। যাও চলে যাও, কাছে থাক না থাক দেখার দরকার নেই, আল্লাহকে মহব্বত করো। আমার আল্লাহ আদম সাফিউল্লাহর কাছ থেকে চায়, কি চায়? যে আমার আদম আমাকে মহব্বত করো, কুরবিয়াতকে নয়, কুরবিয়াতকে নয়। কাছে থাকলে আল্লাহ, দূরে থাকলে আল্লাহ। আদম আলাইহিস সালাম শিক্ষা পেয়ে গেলেন। আদম আলাইহিস সালাম সারা জীবন দূরে রইলেন, কিন্তু আমার আল্লাহর মহব্বত করলেন। আদম সাফিউল্লাহর কাছ থেকে আমার আল্লাহ চায় যে আদম সাফিউল্লাহ যেন যেন আল্লাহকে মহব্বত করে, আল্লাহকে ভালোবাসে। আমার আল্লাহ চাই আদম সাফিউল্লাহ আমাকে মহব্বত করুক, কুরবিয়াতকে নয়। একটা আল্লাহর মহব্বত, একটা কুরবিয়াতের মহব্বত। তাহলে মহব্বত কটা হয়ে গেল? আল্লাহ কটা? যদি বলেন আল্লাহ, আল্লাহকে মহব্বত করতে গেলে আপনাকে এক হতে হবে। কটা? এক। আদম সাফিউল্লাহর কাছে আল্লাহ চাই যে আমাকে মহব্বত করুক, কাছে থাকলেও আল্লাহ, দূরে থাকলেও আল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, মুসা কালিমুল্লাহ রাসূল ছিলেন, আদম সাফিউল্লাহ নবী। মুসা কালিমুল্লাহ রাসূল, আদম সাফিউল্লাহ নবী। মুসা কালিমুল্লাহ রাসূল, আদম সাফিউল্লাহকে আল্লাহ সাহিফা দিয়েছে। মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ তাওরাত কিতাব দিয়েছে, আসমানি কিতাব। চার কিতাবের মধ্যে এক কিতাব। হযরত আদম সাফিউল্লাহকে আল্লাহ নবী করেছে, আর মুসা কালিমুল্লাহকে রাসূল করেছে। হযরত মুসা আলাইহিস সালামের কাছ থেকে আল্লাহ কেমন মহব্বত চায়, যখন হযরত মুসা আলাইহিস সালামকে ফেরাউনের হাত থেকে বাঁচিয়ে দিলেন। আবার আল্লাহ পাকের মুসা, হযরত মুসা কালিমুল্লাহ লাঠি যখন নদীতে মারলেন, ফাঁকা হয়ে গেল, সমুদ্র ভাগ হয়ে গেল। মুসা কালিমুল্লাহ সাথী সঙ্গীদের করে নিয়ে তুয়া উপত্যকায় গিয়ে উঠলেন। যে জায়গায় উঠে দাঁড়ালেন, যে জায়গায় উঠলেন, সেই জায়গায় কি করলেন? ছেলে সব বানি ইসরাইলদের করে রাখলেন। বানি ইসরাইলদের করে রেখে হযরত হারুনকে তাদের নায়েব করে দিলেন। তার নায়েব করে তাদের সঙ্গে রেখে দিয়ে মুসা কালিমুল্লাহ আল্লাহর হুকুম পেয়ে 30 দিনের লেগে, কত দিনের জন্য? 30 দিনের জন্য তুর পর্বতে চলে গেলেন। তুর পর্বতে গিয়ে মুসা কালিমুল্লাহ আল্লাহ পাকের সঙ্গে কথা বলে, আল্লাহ সুবিশ করায়, আল্লাহ করে। 30 দিন হয়ে যাওয়ার পরে আল্লাহ বলে, মুসা আরো 10 দিন বাড়িয়ে দাও, 40 করে দাও, চিল্লা করে দাও, 40 করে দাও। 40 দিন হয়ে গেল। যখন 40 দিন হয়ে গেল, 40 দিন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হযরত মুসা কালিমুল্লাহ আর সহ্য করতে পারে না। মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলে, রব্বি আরনি আনজুরা ইলাইকা, ইয়া রব মুঝে দিদার দে দে, ইয়া রব মুঝে দিদার দে দে। ওই সময়তে আমার আল্লাহ বললেন, এ মুসা, এ মুসা, ওই পাহাড়ের দিকে লক্ষ্য করো। যদি পাহাড় নিজের জায়গায় থাকে আর তুমি যদি নিজের জায়গায় অবস্থান করতে পারো, তাহলে তোমাকে দিদার দেবো। হযরত মুসা কালিমুল্লাহ লক্ষ্য করলেন, পাহাড়ে আগুন। পাহাড় কি করলো? পাহাড় জ্বলে সুরমা হয়ে গেল। পাহাড় জ্বলে সুরমা হয়ে গেল, নিচের দিকে ধসে গেল। মুসা কালিমুল্লাহ বেহুশ হয়ে গেল। কুরআন শরীফে যে জায়গায় ঘটনাটা আছে, হুজুরকে যখন আল্লাহ হুশ ইনায়াত করলেন, হুজুর হুশ পাওয়ার সঙ্গে সঙ্গে প্রথমে কি করলেন? তওবা, তওবা, তওবা। কিসের থেকে তওবা? আমার আল্লাহ মুসা কালিমুল্লাহকে শিক্ষা দিলেন। কি শিক্ষা দিলেন? এ মুসা কালিমুল্লাহ, শোনো শোনো, তুমি আল্লাহকে মহব্বত করো। দিদার দিল আল্লাহ, না দিল আল্লাহ, দেখা দিল আল্লাহ, না দিল আল্লাহ, তুমি কি করো? আমাকে মহব্বত করো। কবুল্লাহ মুসা কালিমুল্লাহ তারপর থেকে আর কোনদিন দিদারের দোয়া চায় না, দিদারের দোয়া চায় না। মুসা কালিমুল্লাহ কেবলমাত্র শুধুমাত্র আল্লাহকে মহব্বত করে। আল্লাহর মহব্বত, আল্লাহর কুরবিয়াত। আদম আলাইহিস সালাম কুরবিয়াত বাদ দিয়ে আল্লাহকে মহব্বত করে। মুসা আলাইহিস সালাম আল্লাহকে মহব্বত করে, আবার দিদারের আশা করে, আল্লাহকে দেখতে চায়। শিক্ষা দিলেন, কুরবিয়াত দিদার বন্ধ হয়ে গেল, শুধু আল্লাহকে মহব্বত করে। আমার আমি বুঝাতে কি বুঝাতেছি বুঝতে পারছেন? স্যাক্রিফাইস করতে হয়, নাহলে মহব্বত পাওয়া। স্যাক্রিফাইস, তোমাকে ত্যাগ করতে, ত্যাগ। তুমি এটাও করবে ওটাও করবে, না না না, ত্যাগ করতে হবে, ত্যাগ স্বীকার করতে হবে। তো মুসা কালিমুল্লাহর কাছে আমার হুজুর পাকের কাছে আমার আল্লাহ চায় যে মুসা আমাকে মহব্বত করুক, আমার দিদারের আশা
জানো না। আদম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম। মুসলমানের ছেলেরা, এর বিরুদ্ধে মুদিরা, রাবিয়া বসরি, হুজুরের একদিন শরীর খারাপ হয়ে গেল। হযরত হাসান বসরি চলে গেলেন রাবিয়া বসরি ইয়াদাতের জন্য। শরীর খারাপ হলে তাকে দেখতে যেতে হয়, এটা হুজুর পাকের সুন্নাত। হুজুর পাক যেতেন, ওই দেখতে যাওয়াকে ইয়াদাত বলে। হযরত হাসান বসরি রাবিয়া বসরির কাছে ইয়াদাতের জন্য গেলেন। কি হয়েছে রাবিয়া, তোমার এত শরীর খারাপ, কি হয়েছে তোমার, কি হয়েছে? বলে জ্বর এসেছে। বলে রাবিয়া, এ জ্বর তো দুনিয়ার জ্বর নয়, এ জ্বর তো আসমানি জ্বর মনে হচ্ছে। এ শরীর খারাপ দুনিয়ার নয়, এ আসমানি শরীর খারাপ। কি হয়েছে বলো? বলে আমি কুরআন পড়ছিলাম, কুরআন পড়তে পড়তে ওই কুরআন শরীফে আমার আল্লাহ জান্নাতের মাকামাতের বর্ণনা করেছে, হুরের কথা বলেছে, গেলেমানের কথা বলেছে। আমার আল্লাহ পাক হুর গেলেমানের কথা বলেছে, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, সুরঙ্গ জান্নাতের কথা বলেছে। আল্লাহ পাকের জান্নাতুল ফিরদাউসের কথা বলেছে। যখন জান্নাতের মাকামাতের আয়াত পড়ছিলাম, আমার দিলের মধ্যে বেচैनी পয়দা হয়ে গেল। আমি জান্নাতের দিকে তালাশ শুরু করে দিলাম। যখন এই জান্নাতের তালাশ দিলের মধ্যে পয়দা হয়ে জান্নাত তালাশ করতে আরম্ভ করলাম, সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ থেকে গায়েবী আওয়াজ চলে আসে, রাবিয়া মহব্বতের দাবি আমার সাথে করো, আর আশা জান্নাতের করো। দাবি আমার মহব্বতের করো, আশা জান্নাতের করো। মাহবুব নারাজ হয়ে গেছে, এই জন্য আমাকে জ্বর দিয়েছে। রাবিয়া বসরি বলে, আমি তওবা করে নিয়েছি, জাহান্নামের ভয়ে যদি ইবাদত করি জাহান্নাম হালাল হয়ে যাক, জান্নাতের আশায় ইবাদত করলে জান্নাত হারাম হয়ে যাক। রাবিয়া জান্নাতের আশায় নয়, একমাত্র আল্লাহর মহব্বতে ইবাদত করবে। আদম আলাইহিস সালামের কাছে চাই কুরবিয়াত ছেড়ে দিই, মুসা আলাইহিস সালামের কাছে চাই জিনাত ছেড়ে দিই, আর হযরতে রাবিয়া বসরির কাছে চাই জান্নাত ছেড়ে দিই। বাকি রয়ে গেলাম কারা? আমরা। এর বিরুদ্ধে মুদিরা, আমাদের কাছ থেকে আল্লাহ কি চায়? আমরা যদি জান্নাতের আশা করি অসুবিধা নাই, দিদারের আশা করলে অসুবিধা নাই, আল্লাহর নৈকট্য আশা করলে অসুবিধা নাই, কুরবিয়াতের আশা করলে অসুবিধা নাই। আমার আল্লাহ আমাদের কাছ থেকে চায়, আমরা গরিব, আমলে গরিব, ইবাদতে গরিব। আমাদের কাছ থেকে আল্লাহ কি চায়? আমাদের কাছ থেকে আল্লাহ চায় বান্দা সব করুক, শুধু কেবল মাত্র যেমন আমার আল্লাহ আদম আলাইহিস সালামের কাছে চায় কুরবিয়াত ছেড়ে দিক, মুসা আলাইহিস সালামের কাছে চায় দিদার ছেড়ে দিক, রাবিয়া বসরির কাছে চায় জান্নাত ছেড়ে দিক। আমাদের কাছ থেকে চায় আমার বান্দারা দুনিয়া ছেড়ে দে। সুবহানাল্লাহ। আল্লাহ চাই এরা দুনিয়া ছেড়ে দিক। আদম আলাইহিস সালাম কুরবিয়াত ছেড়েছে জান্নাত, মুসা আলাইহিস সালাম দিদার ছেড়েছে জান্নাত, রাবিয়া বসরি জান্নাত ছেড়েছে আল্লাহর জান্নাত। আমরা দুনিয়া ছেড়ে দিলেও আল্লাহ জান্নাত দিয়ে দেবে। আল্লাহ আমাদের কাছ থেকে চাই আমরা কি ছেড়ে দিই? জোরে বলেন, দুনিয়া। আল্লাহর জন্য দুনিয়া ছাড়তে পারবেন না? দুনিয়া ছাড়া থেকে মুরাদ ও ব্যবসা বাণিজ্য সব তুলে দাও, বিবি ছেলে তালাক দিয়ে দাও, জঙ্গলে যে ইবাদত করো, না না না। দুনিয়া থাক, যেন দিলের ভিতরে না ঢুকে যায়। কি যেন দিলের ভিতরে যেন ঢুকে। যার দিলে দুনিয়া থাকে তার দিলে আল্লাহ থাকে না, আর যার দিলে আল্লাহ থাকে তার দিলে দুনিয়া থাকে না। এক মেয়ানে যেমন দু তলোয়ার থাকে না, এক দিলে দু মহব্বত থাকে না। তুমি আল্লাহকে মহব্বত করবে আবার চুরিও করবে, তুমি আল্লাহকে মহব্বত করবে আবার বলবে লোকের ক্ষতি করবে, লোককে খুন করবে। আল্লাহকে যারা মহব্বত করে তার দিলে দুনিয়া থাকে না। এবার আমি বলি, ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশা ছিলেন না, ধনভাণ্ডারের মালিক ছিলেন না? হযরতে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ সারা পৃথিবীর বাদশা দেয় না? হযরতে জুলকারনাইন হুজুরকে সারা পৃথিবীর বাদশা দেয় না? হযরত উসমানকে গনি বলা হয় না? হযরত আব্দুর রহমান বিন আউফ রাসূলুল্লাহর উম্মতের সবচেয়ে বড় ধনী ব্যক্তি ছিল না? তাহলে কি তিনারা আল্লাহ পায় না? পেয়েছে না? আরে নবী তো, জোরে বলেন সুবহানাল্লাহ। তফাৎ আই বলছি, আপনারা শুনেছেন গলায় দড়ি দিতে, অনেকের চাষীদের গলায় দড়ি দেওয়ার খবর শুনেছেন আপনারা? বিষ খেয়ে দিচ্ছে, আছে না? কেন? দেখেন, যার দিলে দুনিয়া থাকে, ধরেন একটা দোকান আপনার, কি ওই দোকানে আপনি আপনার সোর্স অফ ইনকাম আর অন্য কিচ্ছু নেই, ওইটা দোকানটা পুড়ে গেল। দোকানটা কি হয়ে গেল?
ধুধু করে আগুন জ্বলে সব পুড়ে গেল। যদি আপনার দিলে দুনিয়া থাকে, মানে ওই দোকানটা যদি দিলে থাকে, আপনি ছোট বড় কথা বলতে আরম্ভ করে দেবেন, কথা শুনে ছোট বড় কথা বলতে আরম্ভ করবেন। আর এমনও হতে পারে আপনার মরে যাওয়ার ইচ্ছা হবে, আপনি গলায় দড়ি দিয়ে দেবেন। যদি দোকান ওটাই, ভিতরে যদি না থাকে, ভিতরে যদি আল্লাহ থাকে, আপনি সঙ্গে সঙ্গে বলবেন দোকান গেছে যাক, আমার আল্লাহ আমার সাথে আছে। আমি কি বুঝাতে বুঝতে পারছেন? ঘর আছে দুতলা পাঁচতলা, বাড়ি আছে, গাড়ি আছে, সব থাক, ওটা যেন দিলের ভিতরে হাবি না হতে পারে। ওগুলো যদি চলে যায়, আপনার দিলে যদি আল্লাহ থাকে, আপনি বলেন গেছে যাক, আল্লাহ আছে। আর যদি না থাকে, ওগুলো যদি দিলে থাকে, ওগুলো চলে গেলে মনে করেন সব চলে গেছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম নাম শুনেন না? হযরত আইয়ুব আলাইহিস সালামের বড় লোক ছিলেন না? বিবি ছিল, ছেলে ছিল, ধন দৌলত ছিল, আল্লাহ সব কেড়ে নিলেন। সব কেড়ে নিলেন, বছরের পর বছর, বছরের পর বছর, বছর সব ত্যাগ করে গায়ে লিপলিকে পোকা হয়ে গেল। আইয়ুব আলাইহিস সালাম কি বলেছিল? আলহামদুলিল্লাহ। যেভাবে ধন দৌলত ছিল, যে ইবাদত করেছে, যখন সব কেড়ে লিয়া হলো, সেই ইবাদতে আরো পাওয়ার বেড়ে গিয়েছে, সে শুকরের পাওয়ার আরো বেড়ে গেছে, সে সবরের পাওয়ার আরো বেড়ে গেছে। আল্লাহ খুশি হয়ে গেলেন। খোদার কসম, শরীর খারাপের আগের যে সম্পত্তি ছিল, শরীর খারাপের পরে আল্লাহ আরো বেশি সম্পত্তি দিয়ে দিয়া হয়েছে। হযরত আইয়ুব আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো একদিন যে আপনার কোন সময়টা ভালো, প্রথমের সময়টা ভালো না শরীর খারাপের সময়টা ভালো, না এখন ভালো? বলে আমার সবচেয়ে সময় ভালো ছিল শরীর খারাপের সময়। কারণ উঠতে বসতে চলতে ফিরতে আমার যখনই কষ্ট হতো, আমি আল্লাহকে স্মরণ করতাম। আর কি, আর আল্লাহ আমার সঙ্গে কথা বলতো। মাঝে মাঝে জিজ্ঞাসা করতো, আইয়ুব তুমি কেমন আছো? যেদিন থেকে শরীর ভালো হয়ে গেছে, আমার মালিক আর আমাকে জিজ্ঞাসা করে। এই জন্য আমার শরীর খারাপ হালটা খুব ভালো ছিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়া আমাদের ছেড়ে দিতে হবে। দুনিয়া ছাড়া থেকে মুরাদ সব বিক্রি বাক্কারা নয়, সব থাকবে যারা দিলের ভিতরে ঢুকে না যায়। মাথায় ঢুকছে? শুকর করতে হবে, সবর করতে হবে, যাকাত দিতে হবে, টাকাকে মহব্বত করলে মানে গুছিয়ে গুছিয়ে যারা টাকা রাখে তাদের উপর আল্লাহর গজব হয়। দান খায়রাত করতে হবে, গরিবের হক আদায় করতে হবে, পাশের বাড়ি খাওয়া হয় না তাকে দেখতে হবে। আর তুমি যে দুনিয়া 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 করো, তুমি টাকাকে মহব্বত করে বুকে জড়িয়ে রাখবে, আর কিচ্ছু দেখবে না। তুমি যদি আল্লাহকে মহব্বত করো, টাকার প্রতি অত মহব্বত থাকবে না, তুমি লোককে দেবে, দান খায়রাত করবে। এতে করে কি হবে? এতে করে বান্দার উপরে আল্লাহ রাজি হবে। আল্লাহ রাসূল কসমকে জাত পাক আল্লাহর কসমকে বলেছে যে দানের মাল আল্লাহ বাড়িয়ে দেয়। যত মানুষ দান করে আল্লাহ তত বাড়িয়ে দেয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আমি আপনাদের বলে দিয়ে যাই, এ মুসলমান, দুনিয়া আমাদের ত্যাগ করতে হবে। আল্লাহকে মহব্বত করেন, এই দুনিয়া তো ছেড়ে দিতে হবে। আজ 15 বছর হয়ে গেল, 20 বছর হয়ে গেল, 70 বছর হয়ে গেল, 80 বছর হয়ে গেল, 40 বছর হয়ে গেল, 50 বছর হয়ে গেল। একটা দিন আসবে দুনিয়াতে এমনি এমনি আমরা ত্যাগ করে দেবো। যদি মরে যাওয়ার পরে দুনিয়া ত্যাগ করো, ও ত্যাগে লাভ হবে না। মরার আগেই দুনিয়া ছেড়ে দাও। এর উম্মত উম্মতিরা, একটা দিন চলে আসবে তুমি দুনিয়া ছেড়ে দেবে, তুমি দুনিয়া ছেড়ে দেবে, দুনিয়া তোমাকে ছেড়ে দেবে, বের করে দেবে। আমি যেটা বুঝাতে চাইছি, মরার আগে তুমি নিজে দুনিয়া ত্যাগ করে দাও। তুমি নিজে মরার আগে ত্যাগ করে দাও। দুনিয়া ত্যাগ করতে হবে, সে যেই হোক না কেন। তোমার বাপ ছিল কোথায় গেল, তোমার দাদা ছিল কোথায় গেল, তোমার চাচা ছিল কোথায় গেল, তোমার বন্ধু ছিল কোথায় গেল, ওই বাদশা ছিল কোথায় গেল, ওই রাজা ছিল কোথায় গেল, সব ত্যাগ করেছে। দুনিয়া ত্যাগ করতে হবে। এ মুসলমান, ডাক চলে আসবে, যখন ডাক এসে যাবে তখন তুমি দুনিয়া ত্যাগ করে চলে গেলে, দুনিয়া ছেড়ে চলে গেলে। আমি বলছি যখন মরণ হবে, ওই মরণে দুনিয়া ত্যাগ করো রে। মরণের আগে তুমি নিজে দুনিয়া ছেড়ে দাও। তুমি নিজে যে দুনিয়া ছেড়ে দাও, তুমি দুনিয়া এদিক থেকে ছেড়ে দেবে, ওদিক থেকে আমার আল্লাহ তোমাকে মাহবুব বানিয়ে দেবে। বলেন ইনশাআল্লাহ। দুনিয়া ত্যাগ করতে হবে না, দুনিয়া ছাড়তে হবে না। ও সারা জীবনে দুনিয়া থাকবে না, দুনিয়া ত্যাগ করতে হবেই হবে। একটা হচ্ছে আজাল শেষ হলো, মওত হলো, ত্যাগ হয়ে গেল।
মওতের ত্যাগ নয়, তার আগেই তুমি দুনিয়া ছেড়ে মাথায় ঢুকছে? আল্লাহর ওলিরা দুনিয়াদারি কেমন করে করেছে জানেন? যেমন আমরা ঘুমিয়ে করি। বুঝতে পারলেন? আপনি যখন ঘুমিয়ে পড়েন কোনো খেয়াল থাকে? সাধারণ মানুষ যখন ঘুমোয় ওই ঘুমানোর মতন আল্লাহর ওলিরা দুনিয়াদারি করেছে। যখন ঘুমোন কারোর উপরে কষ্ট, হিংসা নেই, গীবত নেই, হিংসা নেই, গীবত নেই, জেনা করার ইচ্ছা নেই, খারাপ কাজ করার ইচ্ছা নেই, টিভি দেখার ইচ্ছা নাই, গান শোনার ইচ্ছা নাই, কোন রকমের ইচ্ছা থাকে যখন ঘুমিয়ে থাকে? কথা বলেন না একটু শ্বাস। তোমরা কি মোবাইলে ওয়াজ শুনছো নাকি? মোবাইলে ওয়াজ শুনছো না সামনাসামনি? কথা বলো। এ ঘুমোচ্ছে, তুমি ঘুমোচ্ছ নাকি? এই কি করে? এর বাড়ি কোথায় চেনে না? এই নিজেই চেয়ে ছুঁয়ে ঝাঁকমক আর মুরগি নিয়ে যায় একটা করে আমার কাছে। লবণী মুরগি জোর জবরদস্তি করে বিক্রি করবে, বুঝলেন? তো যাই হোক, আল্লাহর ওলিরা কেমন করে দুনিয়াদারি করেছে? যেমন সাধারণ মানুষ ঘুমিয়ে করে। আমরা যখন ঘুমিয়ে পড়ি আমাদের দেখেন কোনো গুনাহ হয়? দুনিয়ার কোন লোভ হয়? কিন্তু থাকি কোথায়? দুনিয়াতে। কিন্তু কোন লোভ, লালসা, গেল্লা, গীবত, রিয়া কিচ্ছু নেই। আবার ঘুম থেকে উঠি আবার শুরু হয়ে গেল, আবার ঘুমিয়ে পড়লাম, কিচ্ছু নেই। আবার ঘুম থেকে উঠলাম আবার শুরু। কথা ঠিক না ভুল বলেন? যেমন সাধারণ মানুষ ঘুমিয়ে দুনিয়াদারি করে, আল্লাহর ওলিরা সাধারণ মানুষের ঘুমের মতন সব সময় ছিল। বুঝতে পারলেন কি জানি না? अंदर गया कि बाहर से निकल गया? अंदर गया। এইভাবে দুনিয়াদারি করতে হবে। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমার মা বোনেরা পর্দা করবেন। মা বোনেদের পর্দা আল্লাহ ফরজ করে দিয়েছে। তোমাদের উপরে দায়িত্ব, স্বামীর উপরে দায়িত্ব স্ত্রীর পর্দা শেখানো, বাপের উপরে দায়িত্ব মেয়ের পর্দা শেখানো, ভাইয়ের উপরে দায়িত্ব বোনের পর্দা শেখানো, আর বড় ছেলের দায়িত্ব তার মাকে পর্দা শেখানো। ছেলেরা মাকে পর্দা শেখাও। খবরদার, তুমি চাওনি তুমি তোমার মা, তোমার বোন আর তোমার স্ত্রী একসাথে আল্লাহর জান্নাতে একসঙ্গে থাকো? আরে কথা বলছেন না কেন? যেমন এখানে বাজে বেলুনি, পাশেই ঝনঝনে, তার পাশে কি মেটিয়া গাছি, এই নাংলা, নাংলার লোক বেরিয়ে গেছে সব নাংলা। এইসব জান্নাতে আল্লাহ এরকম সব আলাদা আলাদা পাড়া করে দেবে একবার। জোরে বলো। তুমি চাওনি তোমার মা বাপ ছেলে পেলে আত্মীয়? এই জন্য তো আল্লাহ বলছে কোয়ান ফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো নিজের পরিবারকে বাঁচাও, আমি একসাথে আল্লাহর জান্নাত দিয়ে দেব। আল্লাহ বলছে আমি তোমাদের আযাব দিয়ে কি করব, কষ্ট দিয়ে কি করব? অতএব দুনিয়া ছেড়ে দিয়ে আসেন, দুনিয়া ছাড়েন, আল্লাহ পেয়ে যাবেন। জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আল্লাহর ওলিরা কিভাবে মহব্বত করেছে, কিভাবে ভালোবেসেছে তারা দুনিয়া ছেড়ে দিয়ে। খবর লাও, বিশ্ববিখ্যাত ডাকাত ছিল, বিশ্ববিখ্যাত ডাকাত ছিল ফুজাইল বিন আইয়াদ, বিশ্ববিখ্যাত ওলি হয়ে গেছে। বিশ্ববিখ্যাত সুদখোর ছিল হাবিব আজমি, বিশ্ববিখ্যাত ওলি হয়ে গেছে। বিশ্ববিখ্যাত আর মদখোর ছিল হযরতে বিশর আল হাফি, জগৎ বিখ্যাত ওলি হয়ে গেছে। বিশ্ববিখ্যাত বাদশা ছিল বাদশা ইব্রাহিম বিন আদম, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়েছে। খবর নিয়ে দেখে যাও, ইনাদের হাল এত খারাপ ছিল, অবস্থা এত খারাপ ছিল, আল্লাহর কোনো খেয়াল দিলে ছিল না। দুনিয়া দুনিয়া করে মগ্ন হয়ে থাকতো। কিন্তু আল্লাহ তাদের রাস্তা পরিবর্তন করেছে। আল্লাহ জগৎ বিখ্যাত ওলি বানিয়ে দিয়েছে। হাবিবা আজমি এত বড় সুদ করছিল, কিভাবে সুদের কারবার করতো, লোকেদের করে ধার দিত, পয়সা সুদে দিয়ে দিত। দিয়ে দিবার পরেতে কি করতো তারা? ওই হাবিবা আজমি সকালবেলায় বেরোতো, সকালবেলা বেরিয়ে কারো ঘর থেকে কাঠ নিয়ে নিত, কারো ঘর থেকে চাল নিয়ে নিত, কারো ঘর থেকে মাছ নিয়ে নিত, কারো ঘর থেকে তরকারি নিয়ে নিত, নিয়ে বাড়িতে রান্না করতো। হাবিবা আজমি একদিন হেঁটে হেঁটে যাচ্ছে, বাচ্চা ছেলেরা খেলাধুলা করছে, বাচ্চা ছেলেরা খেলাধুলা করছে, বাচ্চা ছেলেরা খেলাধুলা করার পরেতে ওই বাচ্চা ছেলেগুলো হাবিবা আজমিকে দেখে বলে, বাচ্চা ছেলেরা নিজেরা কথা বলে, এ খেলার সাথীরা সরাই, দেখতে পাচ্ছি না সুদ করে হেঁটে হেঁটে যাচ্ছে, ওর গায়ের হাওয়া যদি লেগে যায়, ওর গায়ের হাওয়া যদি লেগে যায় আমরাও সুদ করে হয়ে যাবে, সরাই সরাই
সুদ করে দিচ্ছে সোলার, এই কথাটা কানে যাওয়ার সঙ্গে সঙ্গে দিলের মধ্যে একটা লজ্জিত ভাব পয়দা হয়েছে। হাবিবে আজমির কাছে চলে গেছে, হযরত হাবিবে আজমি হযরত হাসান বসরির কাছে চলে গেছে। হাসান বসরির কাছে গিয়ে ওয়াজ নসিহত করলেন, জেনে রেখে দেবেন নবী আর আসবে না, আল্লাহ যদি হিদায়াত করেন জান্নাতের বাগান থেকে হিদায়াত করবে। হাবিবে আজমি ইসরাফিল মজলিসে বসে বসে ওয়াজ শুনলেন, সেই অনুযায়ী আমল করলেন, দুনিয়া ত্যাগ করলেন, আল্লাহর প্রেমে পাগল হয়ে গেলেন। হাল এমন হয়ে গেল, কিছুদিন পরে ওই রাস্তা দিয়ে আবার হেঁটে হেঁটে যায়, ওই বাচ্চা ছেলেগুলো খেলাধুলা করে, বলে খেলার সাথীরা খেলা বন্ধ করে দাও, খেলা বন্ধ করে দে, পায়ের আঘাতে ধুলোর কোনা উড়ে ওই 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 মানুষের গায়ে লেগে যাবে। দেখ দেখ হাবিবে আজমি আল্লাহর ওলি হেঁটে হেঁটে আসছে। দেখলে জগৎ বিখ্যাত, এতো তাজকিয়াতুল আউলিয়া কিতাবের মধ্যে লেখা আছে, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, এই জগৎ বিখ্যাত সুদখোর, জগৎ বিখ্যাত ওলি। মদ খাচ্ছিল কে? বিশর আল হাফি, জগৎ বিখ্যাত ওলি। এইটা বলি ইব্রাহিম বিন আদহাম, 2 মিনিট। ইব্রাহিম বিন আদহাম বাদশা ছিল, বাদশা। একদিন স্বপ্ন দেখছে যে ছাদের উপরে একজন ঘোড়া খুঁজছে, কি উট খুঁজছে, ভাই ঘোড়া না ছাদের উপরে। বাদশা বলে, ছাদের উপরে উট পাওয়া যায়? স্বপ্নতে বলে, হ্যাঁ ছাদের উপরে উট পাওয়া। তুমি কি করছো? তুমি ওখানে গদিতে আল্লাহ খুঁজছো, বেরো। পরিবর্তন হয়ে গেল, হাল এমন হয়ে গেল। হাবিবে আজমি হযরত ইব্রাহিম বিন আদহাম নিয়ত করলেন যে আমি আল্লাহর কাবায় যাব। 14 বছর ধরে মারিফাতের মাকামে তোলপাড় শুরু হয়েছে। কেন? হুজুর নিয়ত করেছে আমি এমন ভাবে আল্লাহর কাবায় যাব, শুরু থেকে এখন পর্যন্ত ওইভাবে কাবায় কেউ যায়নি, আর তারপর থেকে কাবায় যেতে পারেও না কেউ। আল্লাহ পাকই জানে, আর পারবে কি? কেউ পারবে না। কিভাবে গেল? বলে আমি একটা করে পা ফেলবো, 2 রাকাত নফল নামাজ পড়ব, একটা পা ফেলবো। 1 মাস কেটে গেল, প্রতি কদমে কাবার দিকে একটা করে পা বেরাই, আল্লাহু আকবার, একটা করে পা বেরাই, আল্লাহু আকবার, করতে 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 কত হয়ে গেল? 1 বছর, 2 বছর, 4 বছর, 10 বছর, 14 বছর পরে একটা পা ফেলেছে, 2 রাকাত নফল নামাজ পড়ে মাথা তুলেছে, দেখ আল্লাহর কাবা। ওই কাবা শরীফে গিয়ে দেখে প্রতিটা জিনিসের একটা জাহিরি আছে আর একটা বাতিনি আছে। জাহিরি আছে আর একটা বাতিনি। গোলাপ দেখেছেন? এসব প্লাস্টিকের ফুল কেন লাগাও? প্লাস্টিকের ফুল লাগাবে না, কাঁচা ফুল লাগাবে। ইউসাবিহুল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ। কাঁচা ফুল লাগালে ওটাও তাসবিহ পাঠ করতে। তো যাই হোক, ওই কি বলে গোলাপ ফুল, উপর দিয়ে দেখলে কি গোলাপ, ওর বাতিনি আছে না নেই? ওতে খুশবু আছে, ওতে পাপড়ি আছে, ওর ভিতরে আবার গোলাপ হওয়ার জন্য আমার আল্লাহ দানা দিয়ে দিয়েছে, আছে না নেই? হ্যাঁ, ওই গোলাপ থেকে কত রকমের মুখে মেকআপ হেন তেন তৈরি হয়, ওই গোলাপ থেকে গোলাপ পানি তৈরি হয়, ওই গোলাপ থেকে কত কি তৈরি হয়, আছে না নেই বলেন না? ওই গোলাপ পানি আবার খাওয়া যায়। শুধু গোলাপ, গোলাপ জাহিরি গোলাপ, কিন্তু ওর ভিতরে অনেক কিছু আছে, অনেক করে। আবার পাপড়ির ভিতরে সুন্দর সুন্দর করে ডিজাইন করা আছে, আছে না নেই? যারা বিশেষজ্ঞ, যারা এই নিয়ে ভাবে, তারাই জানে। ওপর থেকে দেখলেন ক্যামেরা কি মোবাইল, এর একটা বাতিনি আছে না নেই? ওই রকম প্রতিটা জিনিসের একটা জাহিরি বাতিনি আছে। আমাদের শরীরে একটা জাহিরি আছে না নেই? আমাদের শরীরের জাহিরি একটা জাহিরি, যেটা দেখা যাচ্ছে। বাতিনি কি বলেন তো? রূহ। কাবার একটা জাহিরি আছে, কাবার একটা বাতিনি আছে। এজন্যই তো কাবা কিয়ামতের ময়দানে সাক্ষী দেবে, যেটা হবে না সুবহানাল্লাহ। তো জাহিরি কাবা দেখলো, বাতিনি কাবা নেই। বাতিনি কাবা আল্লাহ কি? আল্লাহ পাক বাতিনি কাবা। আল্লাহ পাক আওয়াজ দিলেন, ঘোষণাকারী ঘোষণা করে দিল যে ইব্রাহিম
আমার কাবা একজনের ইস্তেকবালে গিয়েছে, ওয়েলকাম, আমার কাবা একজনের কাছে ওয়েলকাম জানাতে গেছে। কাবা কার কাছে গেছে? তখন ইব্রাহিম বিন আদম বলে, আমি তো প্রতি কদমে দূরে কাত নফল নামাজ পড়ে এলাম, কাবা যার কাছে গেছে সে কি করে এসেছে? যে দেখে একজন মহিলা, মেয়ে, বুড়ি মেয়ে একজন বসে আছে। আহা, বলে কে তুমি মা? বলে আমাকে রাবিয়া বলে, আমি রাবিয়া বসরি, রাবিয়া বসরি, আমি রাবিয়া বসরি। বলে তুমি কি করেছো? আল্লাহ ইনি কি করেছে? বলে শোনো, তুমি আল্লাহর কাবায় এসেছো, আর রাবিয়া বসরি কাবার মালিকের কাছে এসেছে, এজন্য কাবা তার কাছে চলে গেছে। জোরে বলেন যারা যারা নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, দান খায়রাত করে, হজ করে, কাবায় যায়, তারা কাবা তওয়াফ করে। আর যারা আল্লাহ তালাশ করে, আল্লাহর কাবা তাদের করে তওয়াফ করে। এমনি মুসলমান নামাজ, রোজা, হজ, যাকাত কাবার কাছে যায়, যারা আশিক হয় কাবা তাদের কাছে আসে। আল্লাহর আশিক, কার আশিক বলে? আল্লাহ। মুসলমান বড় বড় সব রাজা বাদশা পরিবর্তন হয়েছে, পরিবর্তন হন, আমার আল্লাহ দরজা বুলন্দ করে দেন। হ্যাঁ, একদিন বাইজিদ বুস্তামির কথা, ইনার আমার সঙ্গে ভুল বলেছে জানেন তো, এই কমিটির লোকেরা ভুল বলেছে। আমি জানি আমি 11টায় উঠবো, যতক্ষণ পারি করবো, শেষ করে দেবো। আমার পরে আবার এক ভাই আছে, এসছেন উনি, হ্যাঁ আমার ফুফতো ভাই আছে, কিন্তু আমাকে বলেছি আমি এমনি কি আমি জানি 11টায় উঠবো, যতক্ষণ করে দোয়া করে দেবো। এবার 11টা থেকে 1টা 2 ঘন্টা পুরো, কিন্তু ঠান্ডা খুব। ও মাশাআল্লাহ, হ্যাঁ ইনি কিন্তু অনেকবার বলেছেন এই কথা, আমি ভুলে যেতে পারি। আগেকার সেক্রেটারি যিনি ছিলেন, ওনার নাম হচ্ছে সাহেব, মুরব্বী নাকি আপনাদের বাড়ি? সাহেব ভাই, উনি অসুস্থ আছেন, ওনার লেগে সবাই দোয়া করে, আল্লাহ শেফায়ে কুল্লি ইনায়াত দান করে, সকল আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আমাদের মায়ের মুরব্বী, আপনাদের বাপ মা বাপ আত্মীয়স্বজন যারা অসুস্থ, সকলকে আল্লাহ শেফায়ে কুল্লি ইনায়াত দান করেন, সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ হুজুর পাকের কদমের ওসিলায় আপনি এই দোয়া কবুল করে নেন, আল্লাহ কবুল করুন। হ্যাঁ, স্বামী ইন্তেকাল হয়ে গেছে, একজন আমার মা বোনেদের মধ্যে ওনার স্বামী ইন্তেকাল হয়ে গেছে। এটা পুকুর ছিল, এটাকে, এটা তো মাইকে বলাও তো সমস্যা, গুরুত্ব বেআইনি বুঝে না। যাক, ঈদগাহ দান করেছে, রেকর্ড করে নিয়েছেন, তাহলে ঠিক আছে, রেকর্ড করে নিয়েছেন, খবরদার যেন মনে করে রেকর্ড হয়নি, এইসব ভিডিও হচ্ছে, লাইভ হচ্ছে তো, রেকর্ড হয়ে গেছে। এটা দিয়েছেন, আল্লাহ ওনার মনে নিয়ত পুরা করেন, ওনার স্বামীকে আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করেন, আল্লাহুম্মা আমিন। স্বামী স্ত্রী আল্লাহ পাক একসঙ্গে জান্নাতে থাকার ব্যবস্থা করে দেন, সকলে আল্লাহ আল্লাহ আল্লাহ। তো যাই হোক, আমি দুটার কথা বলছি, আল্লাহ আমাদের বলার তৌফিক ইনায়াত করেন। আর গ্রামের সমস্ত গ্রামের ছেলেরা মিলে এই একটাই জলসা করছে, হ্যাঁ আপনারা মিলেমিশেই থাকবেন, আর ভাগ করেন নেইতে। আমরা পেরেশানে ওদের এখানে গিয়েছিলাম, বল তোমাদের জায়গার নাম বলো, শিমুল, এখান থেকে কত দূর শিমুলিয়া? 5-7 শিমুলিয়া গিয়েছিলাম। ওদের ওখানে বলেছি কথাটা, যে মুসলমানদের এখন টুপিটা ঠিক হলো, কথা ঠিক না ভুল? শুধু ভাগ, শুধু ভাগ, ভাগ করেন নেই, ভাগ করেন নেই। মুসলমান একটাই ছিল, ইসলাম একটাই ছিল, প্রথম ভাগ করেছে শিয়া, কেটে বেরিয়ে গেছে। ইসলাম নিজের পাওয়ারে দাঁড়িয়ে আছে, ইসলাম নিজের পাওয়ারে দাঁড়িয়ে আছে। যত এসেছে ইসলামের পাওয়ার, এই পাওয়ার দেখিয়েছে, তাদের পাওয়ার ইসলাম পাওয়ার হয়নি, ইসলাম নিজের পাওয়ারে।
আবু বকর সিদ্দিক চলে গেলেন, ইসলাম কিন্তু দাঁড়িয়ে ছিল। ওমরে ফারুক চলে গেলেন, ইসলাম দাঁড়িয়ে ছিল। মাওলা আলী চলে গেলেন, ইসলাম দাঁড়িয়ে ছিল। উসমান গনি চলে গেলেন, ইসলাম দাঁড়িয়ে ছিল। ইমামে আজম চলে গেলেন, ইসলাম দাঁড়িয়ে ছিল। বড় পীর চলে গেলেন, ইসলাম দাঁড়িয়ে ছিল। মুজাদ্দিদ আল বেসানি ছিল, ইসলাম দাঁড়িয়ে ছিল। দাদা হুজুর চলে গেলেন, ইসলাম। ইসলাম নিজের পাওয়ারে দাঁড়িয়ে আছে। যারা এটাকে ছেড়ে পালাচ্ছে তারাই ফেরকা হয়ে যাচ্ছে। মাথায় ঢুকছে? আমরা আল্লাহ সুবহানাহু আলহামদুলিল্লাহ আহলে সুন্নাতুল জামাতের রাস্তায় আছি, বলেন আলহামদুলিল্লাহ। 1400 বছর ধরে রাসূলুল্লাহ জিন্দায় আছে, এখন কি করে বলছো মুর্দা? তুমি ভাগ করলে, তুমি বেরিয়ে গেলে, তুমি জাহান্নামী হয়ে গেলে। কথা ঠিক না ভুল বলে? প্রথম ভাগ করেছিল শিয়া, প্রথম ফেরকা শিয়াই হয়েছে। খারিজি, শিয়া, এরা প্রথম। হুসাইন হুজুরের খারিজিরাই প্ল্যানিং তৈরি করে আলী হুজুরের বিরুদ্ধে এরকম ভাবে সব করলো। তো যাই হোক, আমরা আল্লাহ সুবহানাহু আলহামদুলিল্লাহ সোজা রাস্তায় থাকবো, আল্লাহ আমাদের দরজা বুলন্দ করবে, বলেন ইনশাআল্লাহ। আপনারা বেশি ভাগ ফুক করবেন না, সবাই মিলে মিলিত ভাবে একটা গ্রামে জলসা দেবেন, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এই ইমাম সাহেব সাথে থাকবেন। এখন তো ইমামদের আর সম্মান করে না, ইমামদের সম্মান করবেন। খবরদার, ইমাম সাহেব যদি তোমাদের 5 জনের মাঝখানে ঢুকে যায়, ইমাম সাহেবকে দেখে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়বে। এটা আদব। হযরত ইমাম মালিক হুজুরের সাথী সঙ্গী, উনার ছাত্র, উনি লিখছেন যে আমি 20 বছর ইমাম মালিকের কাছে ছিলাম, 20 বছরের 19 বছর শুধু আমাকে আদব শিখিয়েছে। আদব শিখিয়েছে, 1 বছর ইলম শিখিয়েছে। বলে ওই 1 বছর ইলম না শিখিয়ে আদব শিখালে আমি আল্লাহ পাকের দরবারে আরো উন্নতি লাভ করতে পারতাম। জেনে রেখে দেবেন, জান্নাতে যারা যাবে তাদের সবচেয়ে বেশি মুত্তাকি হবে। কি হবে? মুত্তাকি। আর দ্বিতীয় নম্বর সবচেয়ে বেশি হুসনে আখলাক। হুসনে আখলাক, উত্তম চরিত্র, আদবওয়ালা লোক সবচেয়ে বেশি জান্নাতে যাবে। অতএব বাপ মাকে আদব করবেন, বড়দের সম্মান করবেন, খুব সম্মান। যদি আল্লাহ দিলে থাকে না, আপনার হালই পাল্টে যাবে। একবার জোরে বলুন, আল্লাহকে মহব্বত করেন, দুনিয়াটা শুধু ছেড়ে দেন। কি দুনিয়া ত্যাগ করেন, দেখবেন আপনি আল্লাহ পেয়ে যাবেন। একবার জোরে বলুন। তুমি খাজা হুজুরের মতন তোমার কাছে দেবে না, ইব্রাহিম বিন আদমের মতন প্রতি কদমে দূরে কাত নফল নামাজ পড়ে 14 বছর ধরে তুমি প্লেনে করেই যাও না আল্লাহ। কথা ঠিক না ভুল বলে? আল্লাহ তোমাকে, ইব্রাহিম বিন আদম, আমি একটা ছোট্ট উদাহরণ দিই, পরিষ্কার হয়ে যাবে। আমি কাউকে ছোট বড় করছি না, ছোট্ট উদাহরণ দিই। আপনাদের এটা বাজে বেলুনি তো? বাজে বেলুনিতে দুতলা বাড়ি আছে না নাই? 3 তলা বাড়ি আছে না নাই? দুতলা আছে, দুতলা বাড়ি আছে না নাই? গাড়ি আছে না নাই? দুতলা বাড়ি আছে, গাড়ি আছে, ছেলে ছেলে, বিশাল ব্যাপার। আবার ওই বাজে বেলুনিতে কি আছে? ভাঙা চুরা একটা বাড়ি আছে না নেই? জোরে বলেন। ভাইজান আসেন, শুনছেন আপনারা? বাজে বেলুনিতে দুতলা বাড়ি আছে না নাই? আবার ওই বাজে বেলুনিতে কি আছে? মাটির বাড়ি, ফুরফুরা শরীফে গেছে। আচ্ছা, ঠিক আছে। আমার ভাই এসেছেন, খুশি না বেজার আপনারা? আমি তো এসেছি এক দূর থেকে, আবার আমার ওখান থেকেও প্রায় 40 কিলোমিটার দূর থেকে এসেছে। হিসাব করলে আমার থেকে 40 কিলোমিটার দূর থেকে এসেছে আপনাদের খেদমতে, মহব্বতে। আপনারা খুশি না বেজার? আল্লাহ সুবহানাহু আলহামদুলিল্লাহ। আমি শুধু এইটুকু বলে শেষ করি, আমি শুধু এই কথাটা বলে শেষ করি। আচ্ছা, ঠিক আছে। তুই তো এই এলি, এসে ডিস্টার্ব করছো। যেগুলো মানুষগুলো শুনছো, শুনো, রাগ করলেন আপনারা? শোনে, বাজে বেলুনিতে দুতলা বাড়ি আছে, বাজে বেলুনিতে মাটির বাড়ি আছে। ভাইজানের ওখানে গেছে, আমার ফুপুর বাড়িতে গিয়েছে। ভাইজান জিজ্ঞাসা করছে কোথা বাড়ি? যার দুতলা বাড়ি সে বলে বাজে বেলুনি, আর যে মাটির বাড়িতে সে বলে কি
বাজে বাজে। আদম আলাইহিস সালাম কুরবিয়াত ছেড়েছে, আল্লাহকে মহব্বত করেছে। জিজ্ঞাসা করা হবে কোথায় আছেন আদম? বলবে জান্নাতে। মুসা কালিমুল্লাহ হুজুর আল্লাহ পাকে দিদার ছেড়েছে, আল্লাহকে মহব্বত করেছে, কোথায় আছে? জান্নাতে। হযরতে রাবিয়া বাসরি জান্নাত ছেড়েছে, আল্লাহর মহব্বত হাসিল করেছে, কোথায় আছে? জান্নাতে। খোদার কসম আমরাও যদি দুনিয়া ত্যাগ করে দিই আর জিজ্ঞাসা করা হয় কোথায় আছো, আমরাও বলবো আমরাও জান্নাতে। এটা হবে না? সুবহানাল্লাহ। হুজুর পাকও জান্নাতে, আমরাও ইনশাআল্লাহ জান্নাতে। এবার জান্নাতে গরীব বড় লোক সব জান্নাতীদের সমান 8টা জান্নাত, এক একজনের এক এক রকম মাকাম। তবে এটুকুন বলে দিয়ে যায়, দরজা খুলবে, হেঁটে হেঁটে যাবে, মুসা কালিমুল্লাহর সঙ্গে দেখা, ঈসা রুহুল্লাহর সঙ্গে দেখা, দাউদ খলিফাতুল্লাহর সঙ্গে দেখা, আবার একটু আগিয়ে দেখবে বেলাল হাফসির সঙ্গে দেখা, আর একটু আগিয়ে যাবে ওমরে ফারুকের সঙ্গে দেখা। আর অত কাছে নয়, অনেকটা দূরে যাব, যে দেখবো তিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর সঙ্গে দেখা। কথা ঠিক না ভুল বলেন? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। দুনিয়া ত্যাগ করেন, দুনিয়া ত্যাগ করা থেকে মুরাদ দিল থেকে দুনিয়া বের করেন, আল্লাহর প্রেমে পাগল হয়ে যান।